নওগাঁর মহাদেবপুরে সাব রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক AK সাজুর উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। শুক্রবার সকাল 10:30টায় পত্নীতলার নজিপুর বাস স্ট্যান্ডে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাংবাদিক মাহমুদুন নবীর সঞ্চালনায় মনিরুজ্জামান মিলন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক মাসুদ রানা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট নওগাঁর সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল। মানববন্ধনে বক্তারা সাংবাদিক AK সাজুর উপর হামলাকারী দলের লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রতিটি সরকারি অফিসই একটা নির্দিষ্ট নিয়মে চলে, কিন্তু মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছিল। গত কয়েকদিন ধরে মহাদেবপুরের সাব রেজিস্ট্রার মুক্তিয়ারা যে সমস্ত দলিল মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসে সম্পাদিত হয়েছে তা নিয়ম বহির্ভূত বলে উল্লেখ করে মুক্তিয়ারার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান বক্তারা। বক্তারা আরও বলেন, দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপরে হামলা করে তাদের অন্যায় অনিয়ম ঢাকার চেষ্টা করে যাচ্ছে। সারা দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে প্রতিনিয়ত। এসব দুষ্কৃতকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা না করলে অন্যায় ও অনিয়ম বেড়ে যাবে বলে মনে করছেন সাংবাদিক মহল। বক্তারা বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে যদি সকল এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করা হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাওয়া হবে। উল্লেখ্য, গত 27 আগস্ট নওগাঁ জেলার মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসে নানা দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক AK সাজুর উপর হামলা চালান দলিল লেখকের কিছু সন্ত্রাসীরা। এ সময় সাংবাদিক AK সাজুর ক্যামেরা, মোবাইল ফোন এবং সাংবাদিক পরিচয়পত্র ছিনিয়ে নেন দুষ্কৃতিকারীরা। মনিরুল ইসলাম, তালাশ বিডি, সাপাহার।